নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কেমন আছি তোমাদেরকে বলছি, আমরা একদমই ভালো নেই। আগের দিনকে তোমাদেরকে বললাম না, রিমি হট করে রাত যখন 2:32 বাজে মুখ দিয়ে দাঁতের গোড়া দিয়ে, প্রথম ভাবলাম হয়তো মুখ দিয়ে বেরোচ্ছিল রক্ত, খুব ভয় পেয়ে গেছিলাম। আর তারপরে দেখলাম না, দাঁতের গোড়া দিয়ে। তারপরে সারাদিন ভালোই গেল, ভালোই নাচ গান খেলাধুলা ভালোই সারাটা দিন কাটলো। হঠাৎ রাত 1:30টার সময় আবার সেই সেম জিনিস অল্প অল্প বেরোচ্ছিল। যাই হোক, রাতটা কোনো রকম কাটলো, সেরকম একটা বেরোয়নি। কিন্তু সকালবেলা ভাবলাম কি মনে হয় বন্ধ হয়ে যাবে, কিন্তু না, ভোর হওয়ার সঙ্গে সঙ্গে আমরাও বেরিয়ে পড়লাম। আর আমরা অটোতেই বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ আমার মুখটা কীরকম। সেরকমভাবে সেরকম ভিডিও করিনি, কারণ সেই সময় আগে রিমিট ট্রিটমেন্ট, তারপরে ভিডিও। যতটুকু পেরেছি তোমাদেরকে ততটুকুই আপডেট দিচ্ছি, যতটুকু ভিডিও করেছি। তাড়াতাড়ি আমাদের এখানে বলাই ছিল, এই কারণেই কিন্তু আমাদেরকে মানে 100 দিন রাখে। একেতেই তোমরা জানো 3টে কাইমেরিজম রিপোর্ট। তারপরে যখন তখন এই যে কয়েকদিন আগে আইশ্বরিয়ার ইনফেকশান হলো, আইশ্বরিয়া 4-5 দিন ভর্তি ছিল, তোমাদেরকে আপডেট দিয়েছি। এরকম প্রত্যেকটা বিএমটি পেশেন্টদের এরকমই হবে। এমনকি পরবর্তীতে যারা বিএমটি করবে তারাও এইসব জিনিসগুলোর জন্য রেডি থেকো, এরকম হবে। যখন তখন জ্বর আসতে পারে, যখন তখন যা খুশি তাই হতে পারে। কোনো সময় লুজ মোশন হতে পারে, বমি হতে পারে, যখন মানে এরকম হতে পারে। 3 মাস এদেরকে এর জন্যেই অবজারভেশনে রাখে, ডাক্তাররা ছুটি দেয় না। আর রীতিমতন আমরা হসপিটালে চলে আসলাম, ডে কেয়ারে, 5 তলায় আমাদের হিমাটোলজি ডিপার্টমেন্টে। তোমরা তো ডে কেয়ারে জানো, রিমির হচ্ছে ইয়ে করে, ড্রেসিং করে, ব্লাড টেস্ট হয়। তা এই ডে কেয়ারে নিয়ে আসার সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নিল, নিয়ে আসার সঙ্গে সঙ্গে ওষুধ চালু করলো। আর রিমির বাপি যখন ওষুধ আনতে যায়, আমি তখন রিমির পাশে থাকি। আর পুরোটা এসি তো, খুবই শীত করে, সেরকমভাবে কিছু আমরা শীতের জিনিসও আনিনি। ভেবেছিলাম হয়তো আসবো, দেখে বা ওষুধ দিয়ে আমাদেরকে ছেড়ে দেবে, কিন্তু সেটা আমাদেরকে একদমই হলো না। আর পাশে ওই কাকুটার না, রিমির যখন নাক দিয়ে ব্লাড বেরোচ্ছিল, এই দেখো এখনও কিন্তু রিমিকে গার্গল করাচ্ছি, এখনও কিন্তু ওর দাঁতের গোড়া দিয়ে রক্ত বেরোচ্ছে। দুপুর হয়ে গেছে, মেয়েটা সকাল থেকে কিচ্ছু খায়নি, মানে ওষুধের পর ওষুধ চলছে। তখন ওর বাপি আর কী করবে, ঘরের খাবার না, তখন বলল যে ক্যান্টিনে বিএমটি পেশেন্টদের জন্যে হালকা পাতলা, রিক্স খাবার না, হালকা পাতলা খাবার পাওয়া যায়। তাই ওর বাপি ওই মানে ভাত, যে ফ্রাই টাইপের তেল ছাড়া সাদা ভাত, ওটা নিয়ে এসেছিলো, আলু পেঁপে টেপে দিয়ে সিদ্ধ টাইপের, ওটা নিয়ে এসেছিলো। আর ওই পাশের ওই কাকুটাকে না, ওই রিমির যেমন নাক দিয়ে রক্ত পড়ছিল, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা জানো, ওর যে ফার্স্ট অপারেশন সেকেন্ড অপারেশন হলো, সেই ওই যে ওই কাকুটার সেম জিনিস ওরকম হয়েছে, ওনারও নাকের ভিতরে গজ দিল। আর রিমির বাপি আর আমি বারবার দেখছি টর্চ জ্বালিয়ে যে ব্লাড, রিমির মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে নাকি দাঁতের গোড়া দিয়ে, দেখছি না, আবার কতক্ষণ পরে দেখি বেরোচ্ছে। আর আজকে যেহেতু শনিবার, দেখো আমাদের হসপিটালে প্রত্যেকটা ওয়ার্ডেই, প্রত্যেকটা বিল্ডিংয়েই এইভাবে শনিবার দিন যত বেড থাকে এরকমভাবে ঘর থেকে বের করে পরিষ্কার করে। আমি কিন্তু সত্যি কথা বলতে, আমি যে কলকাতায় এত হসপিটালে যাই, আমি কিন্তু এরকমভাবে দেখিনি যে একদম মানে পুরো যত রুম আছে, একটা রুমে পেশেন্ট রাখবে শনিবার দিনকে, আর সব রুমে কি করবে, এরকমভাবে বেড বের করে ফেলে। আমি আমার পুরনো ভিডিওতেও দেখিয়েছি। রিমিকে একদিন ব্লাড দিতে এসেছিলাম, ওই দিনকেও মনে হয় শনিবার না রবিবার ছিল, ওরকম সব বেড বের করে ফেলেছে। দেখো এখানে যে ক্যান্সার পেশেন্টরা বা থ্যালাসেমিয়া পেশেন্টরা কেমো দেয়, বা থ্যালাসেমিয়া পেশেন্টরা যে ব্লাড দেয়, সেই সব বেডগুলো, যেরকম ধরনের বেড আছে সব বের করে ফেলে, বের করে পরিষ্কার করে। আর আমি এখানে বাইরে বসেছিলাম, কারণ আমি শীতে না থাকতে পারছিলাম না। আর ওই যে রিমি যে ভাত ফ্রাইটা এনেছিল ওটাই খেয়েছিলাম। রিমি তো পুরো খেতে পারে না, তো অল্প অল্প খাবার খায়। আর এটা হসপিটাল থেকে আমাদের কুপন নেওয়া থাকে সবসময়, এটা হচ্ছে কুপনের ফ্রিতে খাবার, রুটি আর ডাল। কিন্তু ডাল তো প্রেশারে এত সিটি দিয়েছে, ওটা খাওয়াই যায় না। তাই ওর বাপি ভালো করে রিমির হাত দিয়ে খাওয়াই দেয়নি। আমি হচ্ছে বললাম যে তুমি খাইয়ে দাও, আমি হচ্ছে ওষুধগুলো বের করি। বললো ঠিক আছে। তাই রিমির বাপি ভালো করে হাত হ্যান্ড ওয়াশ করে তারপরে খাইয়ে দিয়েছে। আর আমি এদিকে চলে এসেছিলাম পল্লবকে দেখতে, রিমির বাপির কাছে রিমিকে রেখে। তা দিদিভাইয়ের ভিডিও আমি সেরকমভাবে করিনি, এর জন্যে দিদিভাইয়ের ভিডিও তুলিনি। আর এদিকে দেখো রাতে আমাদেরকে, রাত যখন অনেক রাত হয়ে গেছে, তখন আমাদেরকে ওই জেনারেল ওয়ার্ডের থেকে আমাদেরকে প্রাইভেটে দিয়ে দিল। এটা হচ্ছে বিএমটির আগে যারা আমার পুরনো সাবস্ক্রাইবাররা তারা জানে, এইখানে হচ্ছে রিমিকে ভর্তি রেখেছিল। এবার 2 নাম্বার রুমে দিয়েছে, আগেরবার রিমি 15 নাম্বার না 12 নাম্বার রুমে এরকম ছিল।
তা অনেক রাত হয়ে গেছে, তখন প্রায় 11:15 এরকম বাজে, 11:15 কি 12:30 বাজে এরকম সময় আমাদেরকে এখানে বললো যে তোমরা ওখানে মানে বেড পরিষ্কার হবে তারপরে তো দেবে। আর এদিকে রিমি কিন্তু পল্লবের বাবার দাদা ভাইয়ের মোবাইলে পল্লবের ছবি দেখছিল, ওই দেখো তখন 12টাই বাজে, 11:15টার সময় আমাদেরকে শিফট করেছে, 11:15টার সময়। আর আমার একটা কথাই তোমাদেরকে বলছি, আমার কিন্তু ফোনে চার্জ ছিল না, কারণ আমি বাড়ির থেকে যখন এসেছি আমি জানি আমার ছুটি দিয়ে দেবে প্রত্যেক দিনের, যেরকম আসি ওপিডির দিন ওরকম, আমি কিন্তু কোনো চার্জার আনিনি। এবার রিমি কী করবে বসে, রিমি ফোন দেখে না ফোনের চার্জ শেষ করে ফেলেছিলো, আমার ফোন কিন্তু সুইচ অফ ছিল। আর তারপরে দাদা ভাইয়ের মাঝখানে কিন্তু আমি অনেক ভিডিও করতে পারিনি। আর মাঝখানে হচ্ছে তারপরে দাদাভাই আসলো, আসার পরে দাদাভাই ফোন চার্জার নিয়ে আসলো, ওনার চার্জার দিয়ে ফোন চার্জ দিয়েছি। হতে লেট হচ্ছিল অবশ্য, কিন্তু কিছু করার নেই, ঠেকা কাজটা তো চলে যাবে। যে দাদাভাইয়ের চার্জার দিয়ে পরে আমার ফোন, রিমির বাপির ফোন আমরা কেউই চার্জ আনিনি। এদিকে দেখো যখন রাত 1:30 বাজে তখন আবার রিমির বাপিকে খবর দিলাম ওষুধ আনতে। অবশ্য রিমির বাপি বাইরে ছিল, দাদাভাইয়ের সাথে ছিল। আর আমরা তো বিছনা চাদর আনিনি, বিছনা চাদর আনিনি যেহেতু দাদাভাই রিমির বাপিকে বাইরে একটা বিছনা চাদর দিয়েছিল। আর আমি তো রিমির সাথে ভিতরেই ছিলাম, ভিতরে তো একজনকে থাকতে দেয় আর মায়েদেরকেই বেশি থাকতে দেয়। রাত যখন 1:30 বাজে তখন এখানে হচ্ছে রিমির প্রেশার, বিপি যা যা মাপতে হয় সব কিছু মাপলো। আবার রিমির বাপিকে কল করলাম যে ওষুধ আনতে বললো। তোমরা তো ভালো করেই জানো যে এখানে রাত 1:30 নেই, 2টো নেই, 2:30 নেই, এখানে ওষুধ আনতে দেয়। আমার পুরনো ভিডিওতে আমিই যেতাম, রিমির বাপি যখন রুমে চলে যেত, কিন্তু উনি আজকে রুমে যায়নি। কথা বলতে বলতে না ফোন চলে এসেছিলো, কোচবিহারের থেকে একটা দাদাভাই ফোন করেছিল। ওর ছেলে হচ্ছে বিটা থ্যালাসেমিয়া, হচ্ছে বনমিউ ট্রান্সপ্লান্ট করতে হয়নি। এখন ফোনে কথা হলো যে রিমিরই ডাক্তার দেখায়, উনি বিক্রম স্যারকেই দেখায়, বললো আবার ফেব্রুয়ারিতে আসবে। তোমাদের সাথে অরিজিনাল ভয়েস দিতে দিতে যে রিমির বাপি ওষুধ নিয়ে চলে এসছে। তা দাদাভাই ফোন করেছিল, দাদাভাইয়ের সাথে কথা বললাম, কারণ আমার এরকম একটা কমেন্ট এসেছিল যে বিএমটি সাকসেসফুল হয়নি। পরে দাদাভাই ফোন করলো, বললো না না আমার ছেলে তো বিটা থ্যালাসেমিয়া, সব থ্যালাসেমিয়াদের বনমিউ ট্রান্সপ্লান্ট করতে হয় না। বললো ডাক্তার বললো যে ওষুধের দ্বারাই ঠিকঠাক হয়ে যাবে। কথা বলতে বলতে দাদাভাইয়ের ফোন আসলো, ফোনটা আমার ধরার খুব দরকার ছিল, কারণ ওনার ছেলে থ্যালাসেমিয়া ছিল, ফোনটা এর জন্যই ধরেছে, এর জন্য কথা বলতে বলতে কোথায় যেন ভুলে গেছে। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, জানি না কবে ছুটি মুটি দেবে, কি হবে না হবে, দাঁতের গোড়ার থেকে যে ব্লাডটা বেরোচ্ছে। এই যে রিমির বাপি আবার ওষুধ নিয়ে চলে আসলো, স্লিপ দিয়ে দিয়েছিল, আর ওষুধ নিয়েও চলে আসলো। তা সকালবেলা সেরকম কিছু খাওয়া হয়নি, যে কি খাবো কিছুই খাওয়া হয়নি। রিমিও কিছু খায়নি, বলছে ওরও নাকি বলে ভালো লাগছে না। তা বিস্কুট নিয়ে এসেছিলো পাঁচতলার থেকে, যে আমাদের হেমাটোলজি ডিপার্টমেন্টের ওখান থেকে বিস্কুট নিয়ে এসেছিলো রিমির জন্য, আর চা দিয়ে ওটাই খেয়েছিলাম। আর দুপুরবেলা দেখো এই আমাদের ক্যান্টিনের থেকে যেটা আমাদের ফ্রি কুপন নেওয়া থাকে, এটা হচ্ছে ফ্রি খাবার। আর শুধু ডিম সিদ্ধটা রিমির জন্য কিনেছিল, কিন্তু রিমি তো ডিম ভালোবাসে না, তোমাদেরকে আগাগোড়াই বলি। ওই টক তরকারি সব কিছুই টক ছিল। আর রিমি এইদিকে দেখো ঘুমিয়ে পড়েছে, মেয়েটা আমার, মানে কালকে যেহেতু রাতে ঘুম হয়নি এখানে, রিমি যখন 1:30টার সময় ওর বাপি ওষুধ আনতে গেলো তখনও ও জেগেছিল। ও যখন ওর বাপি এসে ওকে ওষুধ বুঝিয়ে দিয়েছে, আমার থেকে রিমি ভালো বোঝে। আর রিমির বাপি কিন্তু চলে গেছে বাড়িতে রান্না করতে। এই যে আবার তার মধ্যে চলেও এসছে, আমার ফোনটা যেহেতু মাঝখানে ও নিয়ে গেছে আমি ভিডিও করতে পাইনি। আর এদিকে দাদাভাই আর দিদিভাই এসছে, দিদিভাই কিন্তু সকালবেলাও এসছে, আমি ভিডিও করিনি। আর এই যে দাদাভাই আর দিদিভাই এসছে আমার জন্য চা নিয়ে আসতে, কারণ দাদাভাই রিমির বাপিকে ফোন করেছিল যে তুমি কোথায়, যখন বললো আমি রুমে এসছি রিমির জামা কাপড় নিতে, আমার জামা কাপড় নিতে, তখন এর জন্য দিদিভাই ভাবলো আমি তো আর বেরোতে পারবো না, আমার জন্য চা নিয়ে এসেছিলো। দেখেছো দিদিভাই এত কষ্টের মধ্যেও আমার জন্য চা নিয়ে এসছে। আর এটা হচ্ছে আমাদের রাতের খাবার, ডাল আলু সিদ্ধ, আর রিমির জন্য একটু ফুলকপি ভাজা এনেছিলো, কিন্তু রিমি সেটা খায়নি, ও শুধু ডাল আর আলু সিদ্ধ দিয়ে খেয়েছিলো। আর ডিম তো খায় না, তোমরা ভালো করেই জানো, আগেও বললাম ও ডিম একদমই খায় না, কোনো দিনই ছোটোর থেকে সেরকম একটা ডিমও পছন্দ করে না। যেহেতু আমাদের দোকান, ছোটো থেকে ডিম দেখতে 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 ওর ডিম খুবই অপছন্দ, আমি একটু জোর করে ওকে খাওয়াই। ডিম দিয়েছি কিন্তু ওর পাতেও কিন্তু খায়নি, পরে আমাকে আবার দিয়ে দিয়েছে। আর খেতে না খেতেই আবার সিস্টার আসলো, বললো ওষুধ আনতে হবে। আবার রিমির বাপি চলে গেল ওষুধ আনতে, তখন প্রায় 9:45 বাজে ওষুধ আনতে চলে গেল। আমি বললাম তুমি ওষুধটা নিয়ে আসো, ফোনটা নাও। ও বললো না আমি নেব না। বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, ওই ডাল আলু সিদ্ধ ডিম ভাজা এই। আর ওই যে রিমির বাপি হচ্ছে ওষুধ নিয়ে আসলো। তোমরা তো দেখলে যে পল্লবের মা সকালেও এসেছিলো, আমি ভিডিও করিনি, পল্লবের মায়ের সামনে আমি ভিডিও করতে মন চায় না,
তার চোখ মুখ দেখে, তার পরিস্থিতি দেখে সে যখনই আমার সামনে আসে কান্না করে। শুধু আমার জন্য চা নিয়ে এসেছিলো, কারণ আমি আজকে ওখানে যেতে পারিনি। রিমির বাপি তোমরা তো দেখছো ওষুধ আনছে, রুমে গেছিলো। আমার আস্তে আস্তে রাত হয়ে গেছে, রাতে রান্না করতে করতে আমার জামা কাপড়, তারপরে ও কালকে সারা রাত বাইরে ছিল। পল্লবের বাবা একটা ওকে রাতে বিছনা চাদর দিয়েছিল, কারণ আমরা কালকে খুব তাড়াতাড়ি এসেছি, সেরকমভাবে গুছিয়ে আনিনি। ভেবেছিলাম কালকে ছুটি দিয়ে দেবে, আজকে রবিবার, এটাও আমাদের বুঝতে হবে। কারণ হচ্ছে ডাক্তার মাক্তার সেরকম থাকে না শনিবার রবিবার, মানে প্রফেসররা। তারপরে কেবল এসে ডাক্তার দেখে গেল, বললো যে কালকে একবার ডেন্টিস্ট মানে ভালো প্রফেসরকে দেখিয়ে নিতে, ওই জায়গাটা একটু পাথর টাইপের হয়েছে, বললো ওই জায়গাটা ক্লিন করে দিলে ঠিক হয়ে যাবে। এই কেবল আসলো, তোমাদেরকে আপডেট দিলাম। আজকে সকাল থেকে ওটা ইয়ে করিস না, আজকে সকাল থেকে রিমির ব্লাড বেরোয়নি। ওখানে তো মানে ওষুধ দিয়ে তুলোর উপরে ওখানে গজ মতন দিয়ে রাখতো অনেক, মানে এখন আবার কেবল হিমোগ্লোবিন টেস্ট করলো, সকালবেলা একবার টেস্ট করেছে, অনেক প্রচুর পরিমাণে ওর ব্লিডিং হয়েছে, প্রচুর পরিমাণে, মানে মুখ দিয়ে দাঁতের গোড়া থেকে এরকম। মানে ওর, তোমরা তো যদি আমার যারা পুরনো সাবস্ক্রাইবার তারা জানো যে ওর এরকম দলা দলা টাইপের হয়ে যায়, যেমন মাংসের মেটে। ব্লাডটা তো দেখাতে নেই আমাদের ইউটিউবে, তোমরা জানো, এই কারণেই দেখাতে পারিনি। ওরকম হয়ে যায়, ওরকম টাইপের। ওর যে নাক অপারেশন হলো, পরের অপারেশনটা ঠিক সেম ওরকম গজ দিয়ে রাখছিলো ভিতরে, তারপরে 2-4 ঘন্টা পরে দেখছি ওরকম রক্তটা দলা হয়ে যাচ্ছে, ফ্রড হয়ে যায় ওর এরকম। তা ভাবলো প্লেটলেস কম নাকি, দেখলো সব নর্মাল রিপোর্ট। তারপরে সকালবেলা এখানে তো জানো ভোর 4টের সময় ব্লাড নিয়ে যায়, যারা বিএমটি রুমে দেখেছো এখানকার এরকমই নিয়ম। ভোর 4টের সময় হিমোগ্লোবিন টেস্ট করেছে, বললো সব নর্মাল রিপোর্ট। এখন আবার নিল, রিমির বাপি যে ওষুধ আনতে গেল, অনেকটাই লেট হয়ে গেছে। এখানে জানো প্রচুর পরিমাণে লাইন থাকে। আমি বললাম তুমি চলে যাও রুমে চলে যাও, কালকে সকালবেলা এসো। বলছে না, আমি বললাম আমি সবটা সামলাতে পারবো, ওষুধ টষুধ আনতে পারবো। বললো না, কালকে হচ্ছে যদি 6টা, কালকে তোমরা জানো রিমি সোমবার ওই লিভারের ডাক্তার দেখবে, রিপোর্ট আসবে, কালকে আলট্রাসোনোগ্রাফি আছে। কালকে মানে পুরনো হসপিটালে মানে হাবাজাবা লেগে যায়। ওখানে তো জানো খুব ছোটো জায়গা, বসার জায়গা থাকে না, দাঁড়িয়ে থাকতে হয় ওখানে। যেদিনকে আমাদের ডাক্তার থাকে সেদিনকে খুবই মাথা যন্ত্রণা ছুটে যায়। তা ওই বললো যে না, দেখি সকালবেলা ওরা কি করে, যদি ছুটি দিয়ে দেয় তাহলে আমরা, এর জন্যে ও গেল না। যদি বললো সকাল সকাল, কারণ আমাদের এখানে বলা হয়ে গেছে যে ওখানে 8:30টার সময় ডাক্তার আছে, এখানে আগে ব্লাড টেস্ট ওর করতে হবে ওষুধ খাওয়ার আগে, ওখানে গিয়ে আলট্রাসোনোগ্রাফ করতে হবে, তারপরে ডাক্তার, তাহলে 7-8টা দিন ওখানে শেষ হয়ে যাবে। ওর জন্য বললো আমি রাত্রিবেলা এখানেই থাকবো। আমি বললাম তোমার তো অনেকটা কষ্ট হয়ে যাবে, কারণ রাত্রে বাইরে থাকলে মশা টশা কামড়াবে, এর জন্য আজকে বিছনা চাদর নিয়ে এসে বলছে না আমি এখানেই থাকবো। আর পল্লবের বাবা দাদা ভাইও এখানে ওর সাথে হয়তো রাতে থেকে যাবে। ওরাও তো, ওদের যাই হোক শোয়ার জায়গা আছে, কিন্তু ও চেয়ারেই বসে থাকে, কালকেও সারা রাত চেয়ারে বসেছিল। আর পল্লবের মা বলছিল, তোমরা তো এই জায়গাটা ভালোই সবাই চেনো, এই জায়গাটা রিমির বিএমটির আগে অভিজিৎ ভাই, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা জানো, অভিজিৎ ভাই যখন দেখা করতে এসেছিলো, এই আমরা তখন 12 নম্বর রুমে ছিলাম, এখন 2 নম্বরে। সিস্টার চলে এসেছিলো, এর জন্য কথা বলতে পারিনি। এটা হচ্ছে কিন্তু প্রাইভেট রুম, প্রথমে জেনারেলে দিয়েছিল, তারপরে কালকে রাতে তোমরা তো ভিডিওতে দেখলে, রাতে আমাদের প্রাইভেটে রুম এখানে দিল। প্রাইভেটে 2জন থাকে, ওই পাশে একজন আছে, একটা বয়স্ক মাসিমা আছে, ক্যান্সার পেশেন্ট, আর আমরা এখানে অভিজিৎ ভাই এসে দেখা করেছিল। সেই জায়গায় আমরা আবার প্রাইভেটে, এবার বোঝোই তো কত বিল চার্জ ওঠে, মানে এটা আমাদের ধরার বাইরে ছিল। যাই হোক, পরে এইসব ঘরে গিয়ে আলোচনা করব। আর পল্লবের মা এসেছিলো, তোমরা তো দেখেছো, পল্লবের মায়ের ভিডিও তো আমি করি না, বারবারই বলছি। তাই বলছে পল্লবের মা 15 নম্বরে ছিল, আমরা 2 নম্বরে আছি, সব পরপর। তাই বলছে যে পল্লব যখন নাকি এখানে বিএমটির হওয়ার আগে এখানে যখন এসেছিলো, সবাই জানোই যে বুকে যে চ্যানেলটা করার পরে এখানে রাখে, তারপরে বিএমটি রুমে দেয়। তাই বলছিল পল্লব, ওই যে আলমারিটা দেখছো, ওই আলমারির যে নিচের থাকে ওখানে নাকি বলে পল্লব ঢুকে ঢুকে বসে থাকতো। ওর মা এসে আর কান্না করছে। তারপরে এই যে বেডের যে এইগুলো নাকি ঘুরিয়ে বেড উঁচু করে ফেলতো। তাই পল্লবের মা বলছে আমার এই মানে এই বিল্ডিংয়ে আসলে, এই 1 ফ্লোরে আসলে আমার খুবই কষ্ট হয়। পল্লবের মা বলছিল কি করব, আমাদের বোঝানো ছাড়া তো আর তা কিছু করার নেই, সবই ডাক্তারের উপরে, ওরা প্রচুর পরিমাণে চেষ্টা করছে। পল্লবের হচ্ছে, সবাই বলছো দিদি ক্লিয়ারভাবে বলো, পল্লবের শ্বাসকষ্ট হচ্ছে, খুব শ্বাসকষ্ট হচ্ছে। দেখো ওরা যেহেতু ওদের বাড়িতে সেরকম, ওর বাড়ির লোকরা আমার ভিডিও দেখে, ওর জন্যই আমি একটু ইয়েভাবে কথা বলি। পল্লবের হচ্ছে মেন শ্বাসকষ্টটা যদি ঠিক হয়ে যেত তাহলেই সব ঠিক হয়ে যেত। দেখো এই তোমরা তো সবাই জানো সিএমসির ডাক্তার না
ওরা হচ্ছে ভগবান। ওরা প্রচুর পরিমাণে ওরা পল্লবের জন্যে প্রচুর পরিমাণে খাটছে, টেনশন। তারপরে বলছে আমরা তো চেষ্টা করছি, সত্যি তো ওরা চেষ্টা করছে। আজকে 40 দিন হয়ে গেল আইসিইউতে রয়েছে পল্লব। ওর মা শুধু একটা কথাই বলছে, তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো সবাই। রিমির কালকে সোমবার, জানো রিমির রিপোর্ট আসবে, কি রিপোর্ট আসবে, প্রচুর পরিমাণে টেনশন চিন্তা ভাবনায় রয়েছে। কালকে মানে একদম হাবা ঝাবা বেঁধে যাবে, এখান থেকে ছুটি দেবে নাকি সেটাও জানি না। খালি দেখছি যে সিস্টার আসে নাকি, আবার কোন রাতে ভয়েস দেবো তাও জানি না। কালকে ছুটি দিলে অবশ্যই তোমাদের আপডেট জানাবো। এমনি বললো ভয়ের কোনো ব্যাপার নেই, কিন্তু এখন ব্লিডিং বেরোচ্ছে না, হয়তো আবার কোন সময় বেরোবে সেটাই সমস্যা। কিন্তু ওষুধ চলছে, আর অল্প থেকেই নিয়ে চলে এসেছিলাম। তাই এখন হচ্ছে রাতে হিমোগ্লোবিন টেস্ট করতে নিল। আর কালকে তো জানোই মঙ্গলবার আবার ওপিডি আছে, সোমবার কালকে মঙ্গলবারে ওপিডি আছে। তা সবাই আশীর্বাদ করো। রিমির কালকে কি রিপোর্ট আসবে, 8,000 টাকার আগের দিন টেস্ট করলো, কালকে সকালে টেস্ট আছে, কালকে আলট্রাসোনোগ্রাফ আছে। সবাই আমাদের পল্লবকে আর তোমাদের আশীর্বাদেই পারে আমাদের পল্লবকে সুস্থ করে আমাদের মাঝে আবার নিয়ে আসতে। আর রিমিকেও আশীর্বাদ করো সবাই। টাটা বলে দাও সবাইকে। ওই যে রিমি, শুভরাত্রি সবাইকে। আমাদের তো ঘুম হয় না, রাত 1:30 2টো নেই, জানোই তো। কালকে রাত 1:30টার সময় দেখলে ভিডিওর মধ্যে ওর বাপি আবার ওষুধ নিয়ে আসলো। আর এখনও হচ্ছে এই 11টা বাজতে গেছে। কখন কি হয়, ওর বাপি বাইরেই থাকবে, চলে যাবে। ওষুধ আনলো তো, ওষুধ এখন সব চলবে কি না চলবে সেটাই শোনার জন্য বসে আছে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত। কাল কোনো এক ভিডিওর সাথে তোমাদের সাথে অবশ্যই কালকে রিমির কী রিপোর্ট আসে আপডেট দেবো পরশু দিনকে। আজ এই